নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না উপাধ্যায়। আমার চ্যানেল রান্না রেসিপি আর আওয়ার লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলপনা ডিজাইনের একটা সুন্দর আসন ক্রস স্টিচ দিয়ে। আর প্রথমে একটা চৌকো মাপের আসন নিয়ে নিয়েছি আর আসনের কোণ বরাবর শুরু করেছি। এটা কোণের ডিজাইন আর এই ডিজাইনটা অরেঞ্জ কালারের উল দিয়ে ক্রস স্টিচ করেছি। এখানে প্রথমে তুলে নিয়েছি 4টে ঘর, দুটো দুটো, তারপরে ক্রস স্টিচ করেছি। এখানে প্রথমে দুটো, তারপরে তিনটে, তারপরে তিনটে, তারপরে দুটো, এভাবে করে ক্রস স্টিচ করেছি। তারপরে কোণ বরাবর একটা, তারপরে ক্রস স্টিচ করেছি। এখানে প্রথমে দুটো, তারপরে 1 2 3 4, তারপরে দুটো, তারপরে দুটো, আর এদিকে কোণ বরাবর একটা। এর ওপরে কোণ বরাবর ক্রস স্টিচ করেছি প্রথমে 4টে, তারপরে 1 2 3 4 5 6টা, 7টা ক্রস স্টিচ করেছি। এরপরে দুটো দুটো, আর মধ্যেখানে দুটো করে ঘর ফাঁকা, এদিক থেকেও দুটো, তারপরে একটা, তারপরে ক্রস স্টিচ করেছি এখানে 1 2 3 4 5টা, তার উপরে দুটো, একটা ঘর ফাঁকা, দুটো, আর কোণ বরাবর একটা। এখানে ক্রস স্টিচ করেছি কোণ বরাবর একটা, তারপরে একটা ফাঁকা দিয়ে দুটো, তার নিচে একটা, কোণ বরাবর একটা, তার উপরে 4টে, আর ডান দিক বাঁ দিক একটা করে ফাঁকা দিয়ে দুটো। এবার ক্রস স্টিচ করেছি এখানে, এখান থেকে এক লাইন বাদ দিয়ে তুলে নিয়েছি এর কোণ বরাবর। ক্রস স্টিচ করেছি এখানে প্রথমে 1 2 3 4 5টা, তারপরে ডান দিকে দুটো বাড়িয়ে বাঁ দিকে একটা বাড়িয়ে 8টা। এবার এখানে প্রথমে ক্রস স্টিচ করে নিয়েছি 1 2 3 4 5টা, এখানে এক লাইন বাদ দিয়ে আর এর কোণ বরাবর তুলেছি। 5টার ওপরে বাঁ দিকে একটা, ডান দিকে দুটো বাড়িয়ে 8টা। 8টার একটা থেকে তুলে নিয়েছি 3টে, আর 2 নম্বর থেকে তুলে নিয়েছি 3টে, তারপরে মাথা বরাবর 3টে, এর মাথা বরাবর প্রথমে দুটো দুটো দুটো, 3 লাইন দুটো করে, তারপরে বাঁ দিকে একটা বাড়িয়ে দুটো, 3টে, দুটো ফাঁকা দিয়ে দুটো, তার নিচে একটা ফাঁকা দিয়ে দুটো, তার উপরে ক্রস স্টিচ করেছি এখানে 7টা। 7টার ওপরে ডান দিকে একটা বাদ দিয়ে 6টা, আর ডান দিক বাঁ দিক একটা করে বাদ দিয়ে 4টে। এখানে ক্রস স্টিচ করেছি এবার একটা ঘর ফাঁকা দিয়ে একটা, তারপরে দুটো দুটো, কোণ বরাবর একটা, তারপরে একটা ফাঁকা দিয়ে দুটো, তারপরে কোণ বরাবর একটা। এদিকে তুলেছি বাঁ দিকে একটা বাড়িয়ে দুটো, তারপরে সমান সমান দুটো, বাঁ দিকে একটা বাড়িয়ে দুটো ঘর। এরপরে ক্রস স্টিচ করেছি ডান দিকে একটা বাড়িয়ে 3টে, বাঁ দিকে একটা বাড়িয়ে 4টে, ডান দিকে একটা বাড়িয়ে 5টা, একটা ঘর ফাঁকা দিয়ে একটা, কোণ বরাবর একটা, তারপরে একটা বাড়িয়ে এখানে 5টা, তার উপরে ডান দিকে একটা বাড়িয়ে 6টা, 6টার উপরে দুটো দুটো, তার পরে একটা বাড়িয়ে ডান দিকে দুটো, আবারও ডান দিকে 4টে বাড়িয়ে 5টা, ওপরের লাইনে ডান দিক বাঁ দিক একটা করে বাদ দিয়ে 3টে। এরপরে ক্রস স্টিচ করেছি এখানে 3টে 3টে, তারপরে আছে বাঁ দিকে একটা কমিয়ে 3টে 3টে, আবার ডান দিকে একটা বাড়িয়ে 3টে, ডান দিকে একটা বাড়িয়ে 4টে, ডান দিকে একটা বাড়িয়ে 5টা, ডান দিকে 3টে বাড়িয়ে 8টা, 8টার ওপরে বাঁ দিকে দুটো, তারপরে বাঁ দিকে একটা বাড়িয়ে 3টে, তারপরে বাঁ দিকে দুটো সমান রেখে আর বাঁ দিকে একটা বাড়িয়ে দুটো। 8টার ওপরে ক্রস স্টিচ আছে বাঁ দিকে একটা কমিয়ে 1 2 3 4 5 6 7 8 9টা, 9টার নিচে একটা। 9টার ওপরে ডান দিকে একটা বাদ দিয়ে 4টে, আবারও একটা ঘর ফাঁকা দিয়ে 3টে, 3টের পরে 4টে 4টে 2 লাইন, 4টের ওপরে দুটো, বাঁ দিকে একটা বাড়িয়ে 3টে, বাঁ দিকে একটা বাড়িয়ে 3টে। এরপরে একটা করে ঘর ফাঁকা দিয়ে প্রথমে আছে দুটো, তারপরে 4টে, তারপরে আছে ক্রস স্টিচ 1 2 3 4 5 6 7 8টা, 8টার নিচে একটা, তারপরে ডান দিকে একটা বাদ দিয়ে 4টে, তারপরে আছে বাঁ দিক থেকে দুটো দুটো করে 4 লাইন, তারপরে একটা, বাঁ দিকে একটা বাড়িয়ে দুটো, বাঁ দিকে একটা বাড়িয়ে দুটো, বাঁ দিক থেকে
1 2 3 4 5 6 7টা। তার উপরে বাঁদিক ডান দিক একটা করে কমিয়ে 5টা। 7টার নিচে আছে বাঁদিক থেকে 3টে, তারপরে 2টো, 3টে, তারপরে আছে 5টা। তার নিচে ডান দিক বাঁ দিক একটা করে কমিয়ে 3টে আর এর কোণ বরাবর একটা। এরপরে এর ওপরে আছে 5টা, তার উপরে 2টো, কোণ বরাবর একটা, কোণ বরাবর 2টো 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 3 লাইন, তারপরে একটা ফাঁকা দিয়ে একটা, তারপরে আছে 2টো, তারপরে ডান দিকে একটা বাড়িয়ে 2টো, তারপরে 2টো, তারপরে বাঁ দিকে একটা বাড়িয়ে 3টে, বাঁ দিকে একটা ঘর ফাঁকা দিয়ে 2টো, তার মাথায় আছে 4টে, ডান দিক বাঁ দিক একটা করে কমিয়ে, কোণ বরাবর একটা, কোণ বরাবর একটা, 2টো, বাঁ দিকে একটা বাড়িয়ে 3টে, তারপরে আছে বাঁ দিক থেকে 2টো। এদিকের ডিজাইনটা হয়ে গেল। এবার মধ্যেখানে আছে এখানে এইখান থেকে কোণ বরাবর একটা, তারপরে 2টো 2টো। এবার ডান দিকে আলপনা ডিজাইনটা এখান থেকে তুলতে হবে। ডান দিকের আলপনা ডিজাইনটা 1 2 3 4 5 6 7 8 9টা ঘর বাদ দিয়ে তুলতে হবে। প্রথমে 9টা ঘর বাদ দিয়ে তুললে ক্রস স্টিচ হবে প্রথমে 4টে, তারপরে ক্রস স্টিচ হবে 2টো 2টো বাড়িয়ে 9টা, 1 2 3 4 5 6 7 8টা। তারপরে ক্রস স্টিচ হবে এদিকে 2টো বাড়িয়ে বাঁ দিকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা। 17র নিচে 2 নম্বর থেকে 3টে আর 1 নম্বর থেকে একটা। 17টার ওপরে বাঁ দিকে ডান দিকে একটা কমিয়ে ক্রস স্টিচ হবে 1 2 3 4 5 6 7 8টা। তারপরে 2টো ঘর বাদ দিয়ে ক্রস স্টিচ হবে 1 2 3 4 5 6 7 8টা। এদিকেও 8টা এদিকেও 8টা, মাঝখানে 2টো ঘর ফাঁকা যাবে। তারপরে 8টার ওপরে 3টে, বাঁ দিকে একটা বাড়িয়ে, তারপরের লাইনে 2টো, বাঁ দিকে একটা বাড়িয়ে, এভাবে করে 1 2 3 4 লাইন 2টো করে। 3 নম্বর লাইনে 2টো ফাঁকা দিয়ে একটা, আবার 2টো ফাঁকা দিয়ে একটা। তার উপরে ক্রস স্টিচ আছে 6টা আর এখানে একটা। 6টার ওপরে বাঁ দিকে একটা বাদ দিয়ে একটা, আবার একটা ঘর বাদ দিয়ে 2টো, কোণ বরাবর একটা, মাথা বরাবর 2টো, তার উপরে 3টে 3টে। তার উপরে আছে এখানে 9টা, তার উপরে আছে 5টা, তার নিচে 4টে 3টে 3টে, আবারও আছে 5টা। এবার এদিকে ক্রস স্টিচ আছে এখানে একটা, 2 নম্বর থেকে বাদ দিয়ে 3 নম্বরে একটা, কোণ বরাবর একটা, তার কোণ বরাবর একটা। এখানে আছে 1 2 3 4টে, তারপর ডান দিকে একটা বাড়িয়ে 2টো, ডান দিকে একটা বাড়িয়ে 2টো, এভাবে করে 3 লাইন 2টো করে, আর মাথায় একটা। এরপরে এখানে যে 8টা ঘর ছিল তার উপরে 2টো ঘর বাদ দিয়ে 4টে, আবারও ক্রস স্টিচ করতে হবে, একটা ঘর বাদ দিয়ে এখানে 10টা, 10টার নিচে 2টো, তার নিচে একটা। 10টার ওপরে ক্রস স্টিচ করতে হবে, বাঁ দিকে একটা বাদ দিয়ে ডান দিকে একটা বাদ দিয়ে 8টা। তার উপরে বাঁ দিকে একটা বাদ দিয়ে ডান দিকে 2টো বাদ দিয়ে 5টা। 5টার ওপরে বাঁ দিকে 2টো, তার উপরে 3টে, আবার বাঁ দিকে বাদ দিয়ে একটা, 2টো 2টো 3 লাইন 2টো, তারপরে বাঁ দিকে একটা বাড়িয়ে 2টো। এরপর এখানে একটা ফাঁকা দিয়ে ক্রস স্টিচ করতে হবে 3টে 6টা 9টা 11টা। 11টার নিচে বাঁ দিক থেকে 2টো, তারপরে 2টো, ডান দিকে একটা করে বাড়িয়ে আবারও 2টো, 3 লাইন 2টো করে, তারপরে আবারও নিচে 2টো, এভাবে করে 1 2 3 লাইন 2টো করে। এরপরে আছে 1 2 3, তারপরে আছে এখানে 7টা, 7টার উপরে 3টে, তারপরে 2টো একটা একটা। 7টার নিচে আছে বাঁ দিকে একটা কমিয়ে ডান দিকে একটা কমিয়ে 5টা। এখানে ক্রস স্টিচ আছে প্রথমে 1 2 3 4 5টা। 5টার ওপরে ক্রস স্টিচ আছে এখানে 1 2 3 4 5 6 7টা। 7টার ওপরে 3টে 2টো একটা একটা, আর এদিকে আছে 4টে 3টে আর 2টো 2টো, আর এদিকে কোণ বরাবর করে 2টো।
4 লাইন, এদিকে একটা একটা, তারপরে আছে কোণ বরাবর নিচে 5টা, 5টার নিচে একটা একটা কমিয়ে দুটো, 3টে, তার উপরে আছে ডান দিকে একটা বাড়িয়ে দুটো, বাঁ দিকে একটা কমিয়ে একটা, বাঁ দিকে একটা বাড়িয়ে দুটো, আবার বাঁ দিকে 3টে বাড়িয়ে 5টা, বাঁ দিক ডান দিক একটা করে কমিয়ে 3টে, তার নিচে একটা কোণ বরাবর একটা, এদিকে আছে কোণ বরাবর একটা, তার মাথা কোণ বরাবর 4টে, তার নিচে একটা আর মাথায় দুটো, ডান দিক বাঁ দিক একটা করে কমিয়ে। এখানে আলপনা ডিজাইনটা তৈরি করে নেওয়ার পরে এখানে পাতা আর ফুলের দুটো ডিজাইন করে নিয়েছি, আর এখানে একটা কাঠবিড়ালির ডিজাইন করে নিয়েছি। প্রথমে এখানে যে পাতাটা করেছি সবুজ রঙের উল দিয়ে, অরেঞ্জ কালারের যে এখানে ক্রস স্টিচ আছে 5টা, তার বাঁ দিক থেকে তুলে নিতে হবে। প্রথমে একটা, তারপরে একটা, তারপরে বাঁ দিকে বাড়িয়ে দুটো, ডান দিক থেকে কোণ বরাবর একটা, তারপরে ডান দিক থেকে আবারও দুটো বাড়িয়ে 3টে, তারপরে আবারও 3টে, বাঁ দিকে একটা কমিয়ে ডান দিকে একটা বাড়িয়ে, এদিকে দুটো ঘরের ওপরে একটা ঘর, তার ওপরে বাঁ দিকে একটা বাড়িয়ে দুটো, তার ওপরে ডান দিক থেকে সমান রেখে 1 2 3 4 5 6 7টা, 7টার পরে আছে তার নিচে বাঁ দিকে একটা বাড়িয়ে 3টে, তার নিচে বাঁ দিক থেকে একটা, এর ওপরে আছে ডান দিক থেকে একটা একটা, তারপরে কোণ বরাবর একটা, তার উপরে ডান দিকে বাড়িয়ে একটা, তারপরে ডান দিকে 4টে বাড়িয়ে 5টা, বাঁ দিকে একটা খালি আছে, তারপরে একটা বাঁ দিক থেকে একটা ঘর ফাঁকা, তারপরে ডান দিকে একটা বাড়িয়ে 4টে, তার উপরে বাঁ দিক থেকে সমান রেখে দুটো, তারপরে একটা ঘর ফাঁকা দিয়ে ডান দিক থেকে একটা বাড়িয়ে দুটো, তারপরে আবারও ডান দিকে একটা বাড়িয়ে দুটো, তার মাথায় দুটো, আর তার মাথায় ডান দিক থেকে একটা, বাঁ দিকে একটা ঘর বাদ। এখানে আছে দুটো ঘরের ওপরে একটা, তার উপরে ডান দিকে একটা বাড়িয়ে দুটো, আবারও ডান দিক থেকে একটা, বাঁ দিকে একটা ঘর ফাঁকা। এখানে আছে একটা, তার উপরে বাঁ দিকে বাড়িয়ে একটা দুটো, আর বাঁ দিকে একটা ঘর বাদ দিয়ে একটা। এবার এদিকের পাতাটা, এখানে আছে যে দুটো ঘর আছে, তার উপরে 2 4 3 7, 7টা ঘরের নিচে 3টে, তার নিচে যে একটা, তার উপরে 3টে, বাঁ দিকে দুটো বাদ দিয়ে ডান দিকে একটা বাদ দিয়ে, এর ওপরে 3টে ঘরের ওপরে একটা, তার উপরে বাঁ দিকে একটা বাড়িয়ে দুটো, আর বাঁ দিক থেকে একটা। এখানে আবারও বাঁ দিকের থেকে তুলে নিয়েছি 3টে বাড়িয়ে 4টে, এখানে 4টে বাড়িয়ে মোট 5টা, তার নিচে বাঁ দিক থেকে একটা বাড়িয়ে দুটো, আবারও বাঁ দিকে দুটো বাদ দিয়ে দুটো, মাথায় ডান দিক থেকে একটা ঘর বাঁ দিকে ফাঁকা দিয়ে একটা, তারপর একটা ফাঁকা দিয়ে একটা, আবারও কোণ বরাবর একটা। এদিকের ফুলের পাতার ডিজাইনটা হয়ে গেল। এবার ফুলের ডিজাইনটা ক্রস স্টিচ করে নিয়েছি এখানে ডিপ গোলাপি কালারের উল দিয়ে। প্রথমে এখানে একটা লাইন বাদ দিয়ে বাঁ দিক থেকে তুলে নিতে হবে 3টে, আবার বাঁ দিকে একটা বাড়িয়ে 4টে, বাঁ দিক সমান রেখে ক্রস স্টিচ করে নিয়েছি 1 2 3 4 5 6 7 8 9টা, তার নিচে একটা ঘর ডান দিকে বাদ দিয়ে 3টে, 9টার ওপরে বাঁ দিকে একটা বাদ দিয়ে 8টা, 8টার ওপরে ডান দিক থেকে 4টে, আবারও ডান দিকে একটা ঘর বাদ দিয়ে দুটো, তার ওপরে বাঁ দিক সমান রেখে ডান দিকে দুটো বাড়িয়ে 4টে, বাঁ দিকে একটা বাড়িয়ে 5টা, ডান দিক সমান রেখে আবারও ক্রস স্টিচ করে নিয়েছি 1 2 3 4 5 6 7 8 9টা, 9টার ওপরে ডান দিকে একটা ঘর বাদ দিয়ে 3টে, আবারও একটা ঘর বাদ দিয়ে 4টে, 4টে ঘরের ওপরে বাঁ দিকে একটা বাদ দিয়ে 3টে। এদিকে ক্রস স্টিচ করেছি আবার বাঁ দিকে দুটো বাড়িয়ে 4টে, বাঁ দিকে একটা বাড়িয়ে 4টে, তার মাথায় 4টে, আর তার মাথায় বাঁ দিক ডান দিক একটা করে কমিয়ে দুটো, একটা ঘর বাদ দিয়ে একটা, এদিকেও একটা ঘর বাদ দিয়ে একটা।
এভাবে ফুলের ডিজাইনটা হয়ে গেল। আর মধ্যেখানে যে ঘরগুলো ফাঁকা থাকলো সেখানে হলুদ রঙের উল দিয়ে ক্রস স্টিচ করে দিয়েছি। এখানে দুটো, তার বাঁদিকে দুটো, ডান দিকে একটা, মাথায় চারটে, তারও মাথায় দুটো, আর এখানে কোণে একটা। এভাবে করে এই ফুলের ডিজাইন আর পাতাটা তৈরি হয়ে গেল। এবার এদিকে আছে আর একটা পাতা আর ফুলের ডিজাইন। এখানে প্রথমে ডিপ সবুজ উল দিয়ে পাতাটা তৈরি করে নিয়েছি। তিনটে যে অরেঞ্জ কালারের ক্রস স্টিচ আছে সেখানে মধ্যেখান থেকে একটা 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 3 লাইন, ডান দিকে কোণ বরাবর চারটে, ডান দিকে একটা বাড়িয়ে 5টা, বাঁ দিকে একটা কমিয়ে আর ডান দিকে একটা বাড়িয়ে 5টা, বাঁ দিকে একটা কমিয়ে ডান দিকে একটা বাড়িয়ে আবারও 5টা। এবার এদিকে কোণ বরাবর বাঁ দিকে একটা করে মাথা বরাবর হবে 1 2 3 4 5 6টা, তার কোণ বরাবর একটা, তার মাথায় একটা, আবারও কোণ বরাবর 3টে পরপর। তারপরে এদিকে আছে কোণ বরাবর প্রথমে দুটো, তারপরে বাঁ দিকে একটা বাড়িয়ে 3টে, বাঁ দিকে একটা বাড়িয়ে 4টে, বাঁ দিক থেকে না বাড়িয়ে কমিয়ে, ডান দিকেও না বাড়িয়ে কমিয়ে 4টে, তারপরে বাঁ দিক থেকে সমান রেখে 3টে, বাঁ দিক থেকে সমান রেখে দুটো, আর মাথায় বাঁ দিকে একটা। এভাবে করে পাতার ডিজাইনটা হয়ে গেল। এবার এই ফুলের ডিজাইনটা ক্রস স্টিচ করে নিয়েছি লাল রঙের উল আর হলুদ রঙের উল দিয়ে। প্রথমে এখান থেকে এক লাইন বাদ দিয়ে সবুজ কালারের ক্রস স্টিচের ওপর এক লাইন বাদ দিয়ে দ্বিতীয় নম্বর প্রথম যে ক্রস স্টিচ আছে তার এক নম্বর ঘরটা বাদ দিয়ে 2 নম্বরে একটা ক্রস স্টিচ লাল রঙের, তার ওপরে ডান দিক বাঁ দিক একটা করে বাড়িয়ে 3টে, আবারও ডান দিক বাঁ দিক একটা করে বাড়িয়ে 5টা, ডান দিকে একটা বাড়িয়ে 6টা। এভাবে করে পরের লাইনেও 6টা, তারপরের লাইনেও 6টা, আর তারপরের লাইনেও 6টা, 3 লাইনই 6টা করে হবে ক্রস স্টিচ। তারপরের লাইনে বাঁ দিকে একটা কমিয়ে 5টা, তারপরে বাঁ দিক ডান দিক একটা করে কমিয়ে 3টে, শেষের লাইনে বাঁ দিক ডান দিক একটা করে কমিয়ে একটা। এবার তৃতীয় নম্বর লাইনের কোণ বরাবর 3টে লাল রঙের ক্রস স্টিচ, তার নিচে বাঁ দিকে একটা ঘর বাদ দিয়ে 5টা, এরপরে ডান দিকে একটা বাড়িয়ে 6টা, পরের লাইনে 6টা ঘরই ক্রস স্টিচ হবে সমান সংখ্যায়। তারপরে বাঁ দিকে একটা ঘর বাদ দিয়ে 5টা, তার নিচে বাঁ দিকে একটা বাদ দিয়ে 4টে, তার শেষের লাইনে বাঁ দিকে একটা বাদ দিয়ে 3টে ঘর ক্রস স্টিচ করে নিয়েছি। এবার এদিকে রয়েছে ক্রস স্টিচ করে নিয়েছি। এখানে প্রথমে হলুদ রঙের উল দিয়ে এখানে যে সবুজ কালারের উলের ক্রস স্টিচ আছে শেষেরটা, সেখান থেকে আবার ক্রস স্টিচ করে নিয়েছি প্রথমে কোণ বরাবর করে 4 লাইন, তারপরে কোণ বরাবর করে 4টে হলুদ, তারপরে আবার বাঁ দিকে একটা কমিয়ে ডান দিকে একটা বাড়িয়ে 4টে হলুদ, তারপরের লাইনেও বাঁ দিক আর ডান দিকে কমিয়ে বাড়িয়ে 4টে, তারপরে বাঁ দিকে আর ডান দিকে কমিয়ে বাড়িয়ে 3টে, পরের লাইনে দুটো, তারপরে একটা। এদিকে আছে এখানে কোণ বরাবর করে লাল রঙের ক্রস স্টিচ করে নিয়েছি 1 2 3 4 5 6টা, তার মাথায় কোণ বরাবর দুটো, তার মাথায় দুটো। এই লাল রঙের কোণ বরাবর যে ক্রস স্টিচ আছে সেখান থেকে প্রথমে একটা বাঁ দিকে, আবার ডান দিকে একটা বাড়িয়ে দুটো, ডান দিকে একটা বাড়িয়ে 3টে, ডান দিকে একটা বাড়িয়ে 4টে, বাঁ দিকে একটা কমিয়ে আর ডান দিকে একটা বাড়িয়ে 4টে ঘর। তারপরের লাইনে বা শেষের লাইনে বাঁ দিকে একটা কমিয়ে ডান দিকে একটা বাড়িয়ে 4টে হলুদ রঙের ক্রস স্টিচ করে নিয়েছি। এদিকে আছে একটা ঘর বাদ দিয়ে একটা হলুদ, তারপরে একটা একটা বাড়িয়ে 3টে, ডান দিকে একটা বাড়িয়ে 4টে, বাঁ দিকে একটা কমিয়ে আর ডান দিকে 3টে বাড়িয়ে 6টা, শেষের লাইনে বাঁ দিকে একটা কমিয়ে ডান দিকে একটা কমিয়ে 4টে। এদিকে আছে প্রথমে দুটো ঘর ক্রস স্টিচ করেছি, তার উপরে ডান দিকে আর বাঁ দিকে একটা করে বাড়িয়ে 4টে, তারপরে বাঁ দিকে একটা কমিয়ে ডান দিকে একটা বাড়িয়ে 4টে, পরের লাইনে বাঁ দিকে একটা কমিয়ে 3টে, পরের লাইনে বাঁ দিকে একটা কমিয়ে দুটো, তারপরের লাইনে দুটো, তারপরে ডান দিকে একটা কমিয়ে দুটো। হলুদ রঙের অংশটা ক্রস স্টিচ করে নেওয়া হয়ে গেল। এবার এদিকে আছে লাল রঙের, এখানে যে হলুদ রঙের 2 নম্বর ক্রস স্টিচ আছে সেখান থেকে প্রথমে 5টা ঘর ক্রস স্টিচ করতে হবে, তারপরে ডান দিক আর বাঁ দিকে একটা করে বাড়িয়ে 7টা ঘর, আবারও ডান দিক আর বাঁ দিকে একটা করে বাড়িয়ে 9টা ঘর, তারপরে
বাঁ দিকে একটা কমিয়ে ডান দিকে একটা বাড়িয়ে এখানে আছে 10টা ঘর। পরের লাইনে আছে বাঁ দিকে একটা কমিয়ে ডান দিকে একটা কমিয়ে 3টে 6টা। তারপরে বাঁ দিকে আর ডান দিকে একটা কমিয়ে 4টে। 4টের কোণ বরাবর একটা, বাঁ দিকে 3টে বাড়িয়ে 4টে, বাঁ দিকে একটা বাড়িয়ে 5টা, বাঁ দিকে একটা বাড়িয়ে 6টা, ডান দিকে একটা কমিয়ে 5টা, আর শেষের লাইনে ডান দিকে একটা কমিয়ে এখানে ঘর আছে 4টে। এভাবে করে এই ফুল আর পাতা ডিজাইনটাও হয়ে গেল। আলপনা ডিজাইনের সঙ্গে যদি এরকম ফুল পাতা ডিজাইন থাকে তাহলে কিন্তু আসনটা দেখতে খুব সুন্দর হয়। তার সঙ্গে আরও একটা কাঠবিড়ালি ক্রস স্টিচ করেছি। এখানে কাঠবিড়ালিটা ক্রস স্টিচ করেছি ডিপ গোলাপি কালারের উল দিয়ে। এখানে প্রথমে নিচের দিক থেকে কয়েকটা ঘর বাদ দিয়ে ক্রস স্টিচ করে নিয়েছি, আর এদিক থেকে বেশ 10-12টা ঘর বাদ দিয়ে শুরু করেছি। প্রথমে ক্রস স্টিচ আছে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10টা। তারপরে বাঁ দিকে একটা কমিয়ে ডান দিকে একটা বাড়িয়ে 10টা ঘরই ক্রস স্টিচ করেছি। এরপরে বাঁ দিকে দুটো বাদ দিয়েছি, দিয়ে 8টা ঘর ক্রস স্টিচ আছে। পরের লাইনে বাঁ দিকে একটা বাড়িয়ে ডান দিকে দুটো বাড়িয়ে 13টা ঘর 1 2 3 4 5 6 7 8 9 10 11টা ঘর ক্রস স্টিচ করেছি। এরপরে ডান দিকে বাড়িয়ে একটা 12টা ঘর ক্রস স্টিচ করেছি। 12টা ঘরের ওপরে 2 নম্বর থেকে একটা ডান দিকে বাড়িয়ে 3টে করে 3 লাইন ক্রস স্টিচ করেছি। কাঠবিড়ালির লেজের দিকের অংশটা ক্রস স্টিচ করেছি এভাবে। তারপরে ডান দিকে একটা বাড়িয়ে 4টে, বাঁ দিকে একটা বাড়িয়ে 5টা, বাঁ দিকে একটা বাড়িয়ে 6টা। তারপরের লাইনে বাঁ দিকে একটা বাড়িয়ে ডান দিকে একটা কমিয়ে 6টা ঘরই ক্রস স্টিচ করেছি। তারপরে বাঁ দিকে একটা বাড়িয়ে ডান দিকে না বাড়িয়ে কমিয়ে 7টা ঘর ক্রস স্টিচ করেছি। তারপরের লাইনে ক্রস স্টিচ করেছি বাঁ দিকে বাড়েনি কমেনি, ডান দিকে একটা কমেছে, ক্রস স্টিচ আছে 6টা। তারপরের লাইনেও 6টা ঘরই ক্রস স্টিচ আছে, কোনো দিকে বাড়েওনি আর কমেওনি। এরপরে ডান দিকে একটা বাড়িয়ে ক্রস স্টিচ করেছি 7টা। 7টার পরে দুটো বাদ দিয়ে 3টে, তার নিচে ডান দিক বাঁ দিক একটা করে বাদ দিয়ে একটা ঘর ক্রস স্টিচ করে নিয়েছি। এরপরে বাঁ দিক সমান রেখে ক্রস স্টিচ করে নিয়েছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। পরের লাইনে বাঁ দিকে একটা কমিয়ে ক্রস স্টিচ করেছি 11টা। তারপরের লাইনেও 11টা ঘরই ক্রস স্টিচ আছে, কোনোভাবে বাড়েনি কমেনি। তারপরে বাঁ দিক আর ডান দিক একটা করে কমিয়ে ক্রস স্টিচ করে নিয়েছি 1 2 3 4 5 6 7 8 9টা। তারপরের লাইনে ক্রস স্টিচ করেছি বাঁ দিক ডান দিক একটা করে কমিয়ে 7টা। তারপরের লাইনেও শেষের লাইনে বাঁ দিক আর ডান দিক একটা করে কমিয়ে 5টা ঘর ক্রস স্টিচ করে নিয়েছি। এভাবে করে লেজের অংশটা হয়ে গেল। এবার এখানে ক্রস স্টিচ করেছি 3টে ঘর বাড়িয়ে বাঁ দিকে ক্রস স্টিচ করে নিয়েছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। পরের লাইনে বাঁ দিকে দুটো কমিয়ে ক্রস স্টিচ করেছি 3টে 6টা 9টা 10টা। তারপরের লাইনে বাঁ দিকে একটা কমিয়ে ডান দিকে একটা কমিয়ে 8টা। তারপরে আবার 1 2 3 4টে ঘর বাড়িয়ে ক্রস স্টিচ করেছি বাঁ দিকে আর একটা ঘর কমিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 11টা ঘর। এরপরের লাইনে বাঁ দিকে একটা বাড়িয়ে ক্রস স্টিচ করেছি 3 6 9 10, ডান দিকে দুটো কমিয়ে। তারপরে ক্রস স্টিচ করেছি 3টে, একটা ঘর কালো রঙের উল দিয়ে চোখের কাজটা ভরাট করে দিয়েছি। তারপরে আবার 3টে ঘর ক্রস স্টিচ করে নিয়েছি। পরের লাইনেও তাই, বাঁ দিকে একটা কমিয়ে ক্রস স্টিচ করেছি 6টা, ডান দিকে ঘর বাড়েনি কমেনি। পরের লাইনে ডান দিক বাঁ দিক একটা করে কমিয়ে দিয়ে 4টে ঘর, তারপরে বাঁ দিকে দুটো কমিয়ে দুটো, বাঁ দিকে একটা কমিয়ে একটা। এভাবে করে কাঠবিড়ালি ডিজাইনটাও হয়ে গেল। তাহলে বন্ধুরা, আজকের এই আসন সেলাইয়ের ডিজাইনটা আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন।
আজকের মতো এটুকুই। আবার দেখা হবে আগামী নতুন পর্বে নতুন কোনো ডিজাইনের আসন নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।